এই গল্পটা আপনারা সকলেই জানেন, খুব সুন্দর একটি গল্প, তবুও একবার ধ্যান দিয়ে শুনবেন। দারুণ এক গল্প। এই গল্পতে আপনারা শুধু সাপের জবাবের কথা শুনেছেন, কিন্তু জোনাকি পোকা যে কত সুন্দরভাবে জবাব দিয়েছে সেটাও একবার শুনবেন। হ্যাঁ, আপনার আশেপাশে যে সাপগুলো বাস করে বা সমাজে যে সব সাপগুলো মানুষের সৎ মানুষদের ক্ষতি করে, তাদের কাছে এই ভিডিওটি বা এই বার্তাটি পৌঁছে দেওয়া উচিত। গল্পটি শোনা শোনা লাগবে আপনার কাছে, কিন্তু মন দিয়ে শুনবেন। এক সাপ এক জোনাকি পোকার পিছা করছিল। যখন পিছু নিতে পিছা করতে করতে জোনাকি পোকা যখন বুঝতে পারলো আমার কেউ পিছু পিছু করছে, তখন সে পিছনে ঘুরে দেখেন। তখন জোনাকি পোকা জিজ্ঞেস করলো, দাদা আপনাকে 2-3টা প্রশ্ন করবো, আপনি জবাব দেবেন? সাপ বলল, জিজ্ঞেস করো। সে বলল, আমি কি তোমার খাবার? সাপ বলল, না। আচ্ছা, আমি তোমার কোনো ক্ষতি করেছি? সাপ বলল, না, কোনো ক্ষতি করোনি। তখন 3 নম্বর প্রশ্ন হলো, আমি তোমার কোনো ক্ষতি করিনি, আমি তোমার খাবারও নয়, তাহলে কেন তুমি আমার পিছু নিচ্ছ বা কেন আমাকে মারতে চাইছো? তো সাপ বলল, একদম সত্যি কথা, তুমি আমার খাবারও নয় এবং তুমি আমার কোনো ক্ষতিও করনি, কিন্তু একটি জিনিস তোমার দেখে আমাকে খুব খারাপ লাগে। তোমার কাছে যে আলোটা এত সুন্দরভাবে জ্বলছে, আলোর ঝলকানি, তুমি অন্ধকারে যে এত সুন্দরভাবে জ্বলতে থাকো, দেখতে খুব ভালো লাগে আমাকে। আর এটাই দেখে খুব খারাপ লাগে আমার, বা আপনাকে দেখে আমার হিংসা হয়। আর এই রকম সাপ অনেক আছে আমাদের সমাজে। আপনি তাদের কোনো ক্ষতি বা কোনো লোকসান করেননি, তবুও তোমাকে তারা ক্ষতি করতে ছাড়বে না, কারণ তুমি একজন ভালো মনের মানুষ, তুমি একজন সত্য ছেলে, তোমাকে সবাই ভালোবাসে এবং সমাজের মানুষ তোমাকে সসম্মান করে। আর এই জিনিসটাই সমাজের সাপগুলো সহ্য করতে পারে না, আর এরাই হলো সমাজের আসল সাপ। এই কথা জোনাকি পোকা যখন শুনলো বা বুঝতে পারলো, তখন জোনাকি পোকা হাসলো আর বলল, ছাড়ো এই সব কথা, তুমি আমাকে হারাতে পারবে না কোনোদিন। সাপ তো সাপ হয়, সে রেগে গেল এবং অহংকার করে বলল, কেন পারবো না তোমাকে হারাতে? জোনাকি পোকা যে জবাব দিল কত সুন্দর, তা পৌঁছে দিবেন আপনার আশেপাশে যে সব সাপ, মানুষরূপী সাপ বাস করে তাদের কাছে। জোনাকি পোকা বলল, তোমার সাথে আমার কোনো কম্পিটিশনও নেই বা কোনো মোকাবিলাও নেই।